পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি অথবা নান কুলচা যেটাই হোক না কেন, এর সাথে চিকেন কোরমা কিন্তু দারুণ একটা কম্বিনেশন। কিন্তু মুশকিল হচ্ছে চিকেন কোরমা বানানোটা বেশ লেন্দি আর বেশ মুশকিল একটা প্রসেস। তবে এই প্রসেসটা যদি একদম সহজ করে দিই তাহলে বানাতে নিশ্চয়ই মুশকিল হবে না। তাহলে চলুন সেটাই বলে দিচ্ছি। নিয়েছি 750 গ্রাম মতো চিকেনটা ধুয়ে জল ঝরিয়ে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন। এরই সাথে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। নিয়েছি 2 ইঞ্চি সমান একটা দারচিনির টুকরো, 3-4টে লবঙ্গ, 3-4টে এলাচ, 1 চা চামচের মতো গোলমরিচ আর একটা নারকোলের মালার আধমালা নারকোল। এবারে এগুলোকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরই সাথে এর মধ্যে নিয়ে নেব একটা পুদিনার কিউব, 3-4টে বড় সাইজের রসুনের কোয়া, 1 ইঞ্চি সাইজের একটা আদা আর হাফ কাপ মতো টক দই। টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। এবারে সব কিছু একসাথে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে এই পেস্টটাকে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু খুব ভালো করে হাতের সাহায্যে কচলে ভালো করে মেখে নিতে হবে, যাতে প্রতিটা মাংসের গায়ে ম্যারিনেশনটা খুব ভালো করে মাখানো হয়ে যায়। সব কিছু মাখানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তা। আসলে বেরেস্তাটা প্রথমেই দিতে হতো, আমি আগে থেকে দিতে ভুলে গেছিলাম, সেই জন্য পরে যোগ করছি। বেরেস্তাটা দিয়ে খুব ভালো করে কচলে মাংসের সাথে কিন্তু মেখে নিতে হবে। সমস্ত কিছু মাংসের সাথে মাখানো হয়ে গেলে তারপর এটাকে ঢাকা দিয়ে ম্যারিনেট করতে দেবো 2 থেকে 3 ঘন্টার মতন। ফিরে এলাম 2 ঘন্টা বাদে। কড়াইতে বেরেস্তা তৈরি করার পর যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আমি এখানে রান্নার সাদা ঘি ব্যবহার করেছি, তবে আপনি যদি চান সেক্ষেত্রে ব্রাউন ঘি, অর্থাৎ যে ঘিটা আমরা ভাতে মেখে খাই সেই ঘিটাও এখানে দিয়ে রান্না করতে পারেন। ঘিটা আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে দিচ্ছি শুধুমাত্র তেজপাতাটা একটু দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটা এর মধ্যে দিয়ে তারপরে প্রথম 1 মিনিট একদম হাই হিটে খুব ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। 1 মিনিট নাড়াচাড়া করে মাংসটাকে ফ্রাই করে নেওয়ার পর তারপরে আগুনের আঁচটা আমি একদম কমিয়ে দিয়েছি। এবারে এটাকে ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। কিছুদিন আগেও আমি একটা চিকেন কোরমার রেসিপি চ্যানেলে শেয়ার করেছিলাম, তবে সেটা ছিল হোয়াইট গ্রেভি, আর এটা হচ্ছে দেগি স্টাইল, যেটা শুকনো লঙ্কা দিয়ে তৈরি করা হয়। দুটো টেস্ট কিন্তু একদমই আলাদা। যদি সেই চিকেনের রেসিপিটা দেখতে চান তাহলে ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। যেহেতু মশলাগুলো আমি সমস্ত কিছু ম্যারিনেশনের সময় দিয়ে দিয়েছিলাম, আলাদা আর কিছু যোগ করার নেই, সেই জন্য এটাকে এখন একটাই কাজ করতে হবে, বারে বারে নাড়াচাড়া করে যেতে হবে এবং একদম লো ফ্লেমে চাপা দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ চাপা দিয়ে কষিয়ে নেবেন, তারপরে আবার নাড়াচাড়া করে আবার একটু চাপা দিয়ে দেবেন, যাতে তলায় লেগে না যায়। এইভাবে অন্তত পক্ষে মিনিট 20 আপনাকে মাংসটা কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত মাংসটা নরম হয়ে আসছে এবং এর থেকে তেল ছেড়ে আসছে। যেহেতু আগে থেকে ম্যারিনেশন করা ছিল, মাংসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তবুও একটু ধীরে ধীরে এটাকে কষিয়ে নিলে পরে এর স্বাদটা বেশ ভালো হবে। মিনিট 20 কষিয়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল। পরিমাণ মতো গরম জল দেবেন, যাতে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। প্রথমত যেহেতু অনেকক্ষণ ম্যারিনেশন করা ছিল, তারপরে কষানোর সময়ও একদম লো ফ্লেমে এটাকে কষানো হয়েছে, সেই জন্য মিনিট 5 এটাকে ফোটালে পরেই দেখবেন খুব সুন্দরভাবে মাংসগুলো সিদ্ধ হয়ে তৈরি হয়ে যাবে। জল দিয়ে ফোটানোর সময় আগুন কমানোর কোনোই দরকার নেই, এই সময় একদম হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেবেন। মিনিট 5 ফুটিয়ে নিয়ে ঝোলটাকে ঘন করে এটাকে নামিয়ে নিতে হবে। তৈরি চিকেন কোরমা। আজকের রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। চ্যানেলে চিকেনের যে অন্যান্য রেসিপিগুলি রয়েছে সেগুলো ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন। আজ তাহলে এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে।